রিঙ্কু ম্যাজিকে লখনৌকে হারিয়ে 10 নম্বর থেকে 8 নম্বর চলে এলো কলকাতা। রিঙ্কুর বিধ্বংসী ব্যাটিংয়ে পরপর 2 ম্যাচে জয় তুলে নিল কেকেআর। সারা ম্যাচের মধ্যে আজ একাধিক রিঙ্কুকে দেখতে পাওয়া গেল। পুরো ম্যাচ জুড়ে 5টা ক্যাচ, লাস্ট ওভারে 24টা রান, কি করলেন না এই ম্যাচ জুড়ে, এবং উইনিং শটটাও এলো তার ব্যাট থেকেই। আর তো সুনীল নারিনকে নিয়ে যতই বলবো ততই কম হবে। তিনি বুঝিয়ে দিলেন তিনি এখনও কেন টি-20 সেরা বলার, কেন কেকেআর তার উপরে এখনও ভরসা রেখে চলেছে। নিকোলাস পুরান থেকে মার্করাম কাউকে বাদ দিলেন না তিনি। তার যে ম্যাচে 4 ওভারের কোটাটা ছিল সেই 4 ওভারে 23টা রান দিয়েছেন এবং একটা উইকেট নিয়েছেন। দুর্দান্ত বোলিং এবং হাড়ের কিনারা থেকে কেকেআরকে তুলে আনলেন সেই রিঙ্কু এবং সুনীল নারিন। রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে রান এলো 83 51টা বলে, 7টা 4 5টা 6, তার মধ্যে 4টে 6 এসেছে লাস্ট ওভারের দিগ্বেশ রাঠির বল থেকে। তিনি একাই যখন ম্যাচটা দেখে নিচ্ছেন ঠিক তখনই ছন্দপতন। কোথায় গিয়ে ছন্দপতন হলো, লাস্ট ওভারে একের পর এক নো বল করলেন এবং সেই নো বলের ফায়দা তুললেন হিম্মত সিং। শেষে তিনি আউট হলেন, সেটাও আবার রিঙ্কুর হাতে ক্যাচ তুলে দিয়েই। কিন্তু লাস্ট বলে স্বামী একটি দুর্দান্ত 6 হাঁকালেন, কিন্তু পাওয়েলের ওই ক্যাচটা সেটাও আবার পড়ল রিঙ্কুর হাতেই। বলতে গেলে সারা ম্যাচ জুড়ে তাপিয়ে খেললেন রিঙ্কু, এবং এই ম্যাচে বরুণ চক্রবর্তীও ভালো বোলিং করলেন। সব ঠিক আছে, কিন্তু ভাই সোজা কথা, রাহানেকে বসিয়ে অন্য কাউকে সুযোগ দিক। জঘন্য ব্যাটিং, এবং সাইফাটের জায়গায় রাচিনকে খেলালে তাতে বোলিং অপশানও থাকবে কেকেআরের। লর্ড বৈভব অ্যারোরা আজ 4 ওভারে রান দিয়েছেন 24, নিয়েছেন 2টো উইকেট। তাকে এত ক্রিটিসাইজ করার পর এই ম্যাচে কেকেআরের হয়ে প্রথম ভালো খেললেন তিনি। আর একজনের কথা বলতেই হয়, তিনি হলেন মহসিন খান। তিনি আজকে এলএসজির হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। 4 ওভারে 5টা উইকেট নিয়েছেন এবং রান দিয়েছেন 23, এবং একটা মিডল ওভার করেছেন, তার সাথে 14টা ডট বল। আজ কেকেআরের 155 রান হলো শুধুমাত্র রিঙ্কু সিংয়ের জন্য। আর ভাই একজনকে নিয়ে কথা বলতেই হয়, তিনি হচ্ছেন আজিঙ্কিয়া রাহানে। মনে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের টেস্টে তিনি জায়গা করে নিতে যাচ্ছেন। ইন্ডিয়ার মেন্টরকে বলছি, আপনারা যত দ্রুত পারেন আজিঙ্কিয়া রাহানেকে ইন্ডিয়ান টেস্ট টিমে জায়গা করে দিন, তাতে ভালোই হবে। এবং সেই মতোই খেলছেন তিনি। সব শেষে স্বামী লাস্ট বলে 6 মেরে প্রায় ম্যাচটা বের করে দিয়েছিলেন। তারপর ম্যাচ গেল সুপার ওভারে নারায়ণ ম্যাজিক, এবং সেখান থেকে ম্যাচ জিতল কেকেআর। পরপর 2টো ম্যাচে জয়, 10 নম্বর থেকে 8 নম্বরে চলে আসা এলএসজি চলে গেল 10 নম্বরে। এখান থেকে একটা কথা হলো, কেকেআরের বলাররা কিন্তু প্রতিদিন বাঁচাবে না, এবং তাদের পক্ষে সেটা সম্ভবও নয়। অর্থাৎ ভালো ব্যাটিং করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কলকাতার এখনও কোয়ালিফাই করার সুযোগ আছে। সব কটি ম্যাচ জিততে পারলেই কলকাতা কোয়ালিফাই করবে। ধন্যবাদ।